শুনেছিলাম মায়ের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমাদের কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী, আর সেই গল্পটা আজ শোনো স্বয়ং পুরোহিতের মুখ থেকেই। আমাদের ছোটবেলায় মার্কেটে বাজার করতে গেছি। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে চাইতে আমাদের যে পুরো বাজার করছে আর বছর ভিক্ষা চাইছে। পুরো তখন তাকে ভাত কামড়ে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মৃত্যু তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজ পেতাম তো তোর কাছে ভিক্ষা দিতে আসতাম। এই বলে বাচ্চা মৃত্যু চলে যায়, পুরো তো চলে যায়। এবার মা প্রকৃতি আমাবস্যা বন্ধ করে দিল, মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কি বলে ইয়ে কবি মহালয়ার অমাবস্যা অন্ধকার হচ্ছে। এবার অন্ধকার পুজো করতে করতে পুরোতে হঠাৎ মনে হচ্ছে যেন মা নেই। পুরোহিতের মনে আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকার দেখতে পাচ্ছে না। তাই পুরোহিত গিয়ে প্রকৃতির মায়ের মুখের সামনে দাঁড়িয়ে আর মায়ের যিনি শিক্ষা উনি পুরো মৃত মানুষ কোনো ছবি আছে এই দিকে তুমি আবার কিছুক্ষণ পরে পুরোহিতে যখন ছাগল ছবিটা নতুন আওয়াজ আপনি একজন গান পাবো এই বাচ্চাটাকে গান ফেলে দিয়েছিল, সেই বাচ্চার মুখ অন্ধকার থেকে বেরিয়ে আসছে। মানুষের এই শুনে পুরো অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান অবস্থায় মনে মনে বুঝাচ্ছে এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল সত্যি পাবলা দিয়ে মাকে করে মা তাদের স্মৃতিটা মনে দর্শন করবে। তখন থেকেই বলা হয় যে ওই বাচ্চা মেয়েটি বিরাজমান। যখনই দেখবেন মাকে দেখবেন ঠিক একটা বাচ্চা মেয়ের মতনই দেখবেন। আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের পেটে নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ। এই বিঘ্ন থাকার পিছনে একটা বিশেষ কারণ আমাদের মানুষ জীবনে অনেক রকম গ্রহ-দোষ, মাঙ্গলিক কাজ বিভিন্ন বিভিন্ন গ্রহ জাতীয় দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকম পাথর মাদুলি কবর ইত্যাদি ধারণ করতে হয়। কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারে, যে কোনো গ্রহ থেকে এমনি কোন রকম পাথর মাদুলি কবর ইত্যাদি কিছু লাগে না। কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে 28 দিন। তাই অবশ্যই মায়ের কাছে আসবেন, আপনি নিজের মনের বাসনা যাবেন। জয় মা চামুণ্ডী, জয় মা চামুণ্ডী, জয় মা।